سواء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري فكأنما زارني في حياتي. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم উলামায়ে কেরাম, সম্মানিত হুজ্জাতে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আইন আমরারে তানে বড় হাজির হইবার তৌফিক দিছেন। সম্মানিত মুহতারাম হুজ্জাতে কেরামের কারণে এই ফরজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানের উপরে ফরজ করছেন, যারারে আল্লাহ তাকত দিছে, হজ যাওয়ার তাকত যারারে দিছে তারার উপরে আল্লাহ ফরজ করছেন। দীর্ঘদিন থেকে আমরা এলাকার সর্বপ্রথম এই এলাকার মানুষ যারা আমরা আছি, আমরা এলাকা থেকে হজ্জাতি হল যারা যাই না, আমরা প্রত্যেক বছর এই মসজিদ থেকে দোয়ার মাধ্যমে আমরা বিদায় নিই। আমরা আশা রাখি এই অঞ্চলের হুজ্জাতে কেরাম, আমরা রিলেটিভ, আমরা সম্পর্কিত মানুষ, আমরা মহব্বতের মায়ের মানুষ, আমরা মায়ার মানুষ, আমরা কিছু যাওয়ার আগে কিছু আদেশ উপদেশ সহ কিছু আশা ভরসা তাদের কাছে আমরা রাখি, যাহাতে আমরা যারা লাচার গরিব হল, আমরা যারা ক্ষমতা আমরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিছেন না, হজ যাওয়ার ক্ষমতা আমরারে দিছেন না, আমরা সন্তান মাধ্যমে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ গিয়া আমরা পক্ষ থেকে সালাম নিয়ে পৌঁছাইবার আদর করি। এই হিসাবে আজ আমরা সামনে 3 হাজি, এর মধ্যে থাকিয়া একজন আমার ছাত্র, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে ও বয়স আমরা ছাত্র বন্ধরে হজ করবার তৌফিক দিয়েছেন। আমরা দেখতাম পারিয়া গত বছর মনে হয় গেছেন আমার আসাম, তো আমি খুব খুশি। আমরা ছাত্র বলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে তান বাড়ির মধ্যে রাখিছেন, আমরা একটা আশা ভরসা নিশ্চয়ই দেখবেন যখন হজরত জায়গা খুশুসি জায়গা হলো জায়গা এখানে গেলে আমরা কথা অন্তত মনে পড়বো, আশার কথা যদি মনেও পড়ে না, বাইরা বিশেষ করে আপনার আকাই বলবেন কথা তো মনে পড়বো, মা বাবা আত্মীয় স্বজন, আর আমরাও তোমার আত্মার বাপ, রুহানি বাপ, শিক্ষক হল উস্তাদ হল রুহানি বাপ, আর শরীরের বাপ হইলা আদি বাপ, মা বাবা। এই হিসাবে আমরা কিছু হক আছে। তো দুস্থকর বুজুর্গ আমি আপনার সামনে এক আয়াতে কারিমা পড়েছি, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম এই কাবা শরীফ মক্কার মধ্যে, মক্কায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মক্কা হইয়া নাম দিয়েছেন, এর লাগি মক্কার নাম হইল মক্কা, কুরআনে কারীমের মধ্যে আছে। এই যে মক্কার মধ্যে, মক্কা পৃথিবীর মধ্যে আপনার বৈশিষ্ট্য হইল গিয়া কাবা শরীফের কারণে, যে কাবা শরীফের প্রথম 44টা হতে আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কাবা শরীফের জ্ঞান শুরু হইছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদমের বলেন, তুমি মসজিদ বানাও, কাবা বানাও, আমার ঘর বানাও। ও আদমে হল পয়লা আপনার দুনিয়া স্থাপন করবে।
এরপরে ঢুকে ঢুকে আপনার এই জায়গা বারবার কাবা শরীফ এই কাবা বাইতুল্লাহ শরীফ এর বুনিয়াদ ও একই জায়গার মধ্যে বারবার বুনিয়াদ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গার মধ্যে আপনার কাইনো বুনিয়াদ দিয়েছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কাইনো দোয়া করছেন যে এই জায়গায় কাবা শরীফ যারা আইবো এই মক্কার মধ্যে যারা মানুষ থাকবো এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা আমাদের সুন্নত তৈরি এই জায়গার মধ্যে আপনার তাকবার লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন তাই হোক তো দুস্থকর বুজুর্গ হল হয়তো উপর মানুষ যায় যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম হইছে আল্লাহকে আরবাহর মধ্যে আমরা সব মানুষের রূহ এই পৃথিবীর আদি থেকে লইয়া অন্ত পর্যন্ত যত মানুষ সারা মানুষের রূহ হইল আল্লাহকে আরবাহর মধ্যে আসলো যেখানে সবরে ডাক দেওয়া হয়েছে হজর লাগিয়া তখন সেই হজর সেই সময় আল্লাহকে আরবাহর মধ্যে যারা ডাক শুনছেন হজর এবং লাব্বাইক কইছেন জবাব দিছেন এরাও হজর যাইবা আর আল্লাহকে আরবাহর মধ্যে যারা শুনছেন না আর জবাব দিছেন না যারা খানো বলছিস না হজর যাবার ডাক এরা কিন্তু এই হজর যাবার তারা এর লাগে হজর এমন একটা মানুষ কথা আপনারা দেখবা যাইবা যে আপনি আমি কল্পনা করতে পারতাম না যে এই মানুষটা কিভাবে বলছিল কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুকদ্দর লেখা আল্লাহকে আরবাহ যখন ডাক করেছে হজর যাবার লাগিয়া সেই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার লাগিয়া যখন দেখা হয়েছে তখন যারা খানো এর খানোকে পৌঁছে দিতে খানোকে আরবাহ করতে ওখানে লোক বাইরে করে গদিকে দেন দিবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সামনে দেখতে হাজি আমরা পিছন থেকে রওনা দিলা একদিন গিয়া হাজিরিবা হাজিরবা পর্যন্ত আমরা তাদের লাগি দোয়া করি একবার লাস্ট পর্যন্ত বুইয়া পর্যন্ত আমরা তাদের লাগি দোয়া করতাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের আমরা আমাদের জায়গা নিয়ে পৌঁছাইয়া হজ করাইয়া কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাইয়া মদিনা তৈয়বা জিয়ারত করাইয়া সকল আশা পূর্ণ করিয়া সকল মখসুস জায়গা উপর দেখাইয়া ইবাদত করাইয়া নামাজ পড়াইয়া তাসবিহ পড়াইয়া দুরূদ শরীফ নবীর সামনে রওজার সামনে দুরূদ শরীফ পড়াইয়া সালাম দেওয়াইয়া তার জীবনের আশুক্ত ওখানে দিয়ে দিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুন আমিন মাহতারাম মুসলিমান আমি আপনাদের সামনে একটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি মান যারা কবি ফাকান্নামা যারানি ফি হায়াতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আজ থেকে 1400 বছর আগে নবী দিয়ে ফরমাইছেন মান যারা কবরি ফাকান্নামা যারানি ফি হায়াতি যে আমার কবরকে জিয়ারত করলো ফাকান্নামা যারানি যেমন হে আমার লোকে জিয়ারত করলো আমি জীবিত অবস্থায় থাকাকালীন অবস্থায় আমার লোকে জিয়ারত করলো এটা বহুত বড় কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে পরিষ্কার এই কথাটা হই গেছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বার মধ্যে যে জায়গা রোজায় আছেন তোমার নবীদের শাহিদ করা হয়েছে সেই জায়গার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেইনে হায়াত দিন এখন কোন আম্বিয়া কেরাম নাই জীবিত সব কথা বলা হয়েছে যে সব আপনার রূহ দেওয়া গেছে গিয়া আর দেহ নবীদের মধ্যে বিভিন্ন জায়গায় দাফন করা হয়েছে একমাত্র আপনার হযরত ঈসা আলাইহিস সালামের ডাইরেক্ট তুলিয়া নেওয়া হয়েছে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাম জানতে আমার জীবন দেওয়া হয়েছিল মধ্যে আমরা উম্মতে মুহাম্মদের প্রচার করবার লাগিয়া উম্মতে মুহাম্মদের যে শরীয়ত যে কোরআন সেই কোরআনের প্রচার করবার লাগিয়া আপনার দেওয়া হযরত ঈসা আলাইহিস সালামের এই নবীদের উম্মত বানাই কিন্তু এই হাদিসের মাধ্যমে পরিষ্কার কথা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতা যে আমার কবর জিয়ারত করলো হে যেমন আমি জীবিত থাকার অবস্থায় আমার লগে সাক্ষাৎ করলো আর যে নবীর লগে সাক্ষাৎ করেছে তার লাগি আপনার তার সৌকি কোন দুজোর আপনি লাগে হারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যদি কোনো মানুষ আমার কাছে দুধ পড়ে দুই থেকে যদি দুধ পড়ে দুই থেকে যদি দুরূদ শরীফ পড়ে তাহলে পরিষ্কার করার মাধ্যমে আমার কাছে নিয়ে পৌঁছাইয়া দেয় আমার কাছে পৌঁছানিও আমি আমার উম্মত হলোর দুরূদ শরীফের খবর পাই আমি আমার উম্মত হলোর দোয়ার খবর পাই যে দোয়াটা পরিষ্কার করার মাধ্যমে আমার কাছে পৌঁছানিও আর আমার রোজার সামনে যদি কোনো মানুষ এই দুরূদ শরীফ পড়ে আমার রোজার সামনে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে যদি আপনার সালাম দেন নবী দিলে তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি হুনি আমার উম্মতে আমি হুনি আমার উম্মতে আমার সালাম করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজায় আতর থেকে জবাব দেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি হযরত আহমদ রিফাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নবী যে আহমদ রিফাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা দেখতে হয়ে কইছই ওয়া নবীর সালাম করছই আল্লাহর নবীর রওজার মুবারক থেকে হাত বাড়াইছো ওয়াল পারিয়া আপনার রওজার মুবারক থেকে হাত বাড়াইছো হাত বাইরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মানুষের এসো হযরত আহমদ রিফাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার নবীর লোকের সাথে মুলাকাত নবীর লোকের মুসাফা করছেন আহমদ রিফাই আমরা এই করি হইতাম বাচ্চা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে রাখা হয়েছে আপনারা বলছে যে আপনার এই জায়গার 70 ফুট পর্যন্ত পিতল দিয়ে আপনার রোজাতে আপনার বাঁধা দেওয়া এখানে আপনার পিতল দিয়ে 70 ফুট পর্যন্ত হয়েছে দিয়া দাবাইয়া পিতল দাবাইয়া আপনার বাঁধা দেওয়া হয়েছে উপর এটার পিছনে একটা ঘটনা আছে কেউ বলতে চাইছো মক্কা শরীফে এত মানদণ্ড এত সম্মানিত এও বলতে চাইছো বারবার চেষ্টা করছো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহটা তারা এখানে কি আপনি গিয়া অন্য জায়গায় তুমি গিয়া তার বক্তা দিয়া সাগরের দিকটা গিয়া বক্তা পৃথিবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাসা লই নিছো এর মাঝে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পাইছো তখন তো বাদশা তখন তো জওয়ানের বাদশা লোকেরা সেই বাদশার সবনে হইছো যে ও বাদশা আমার এই দুই মানুষ কাকে দাও এই যে ইহুদি দুইজনে আপনার বর্তমান বিপরীত আইছো বক্তা বিপরীত আইছো মন্দির দেওয়ার জায়গায় গিয়া সেই দুই ইহুদির ফটো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়ালা বাদশার সামনে তুলিয়া ধরছো এরপরে আপনার এক করে চেক করা হইল চেক করে দেখা গেল যে এই দুই ইহুদি মুসলমানের বেশে আপনার মদিনার মধ্যে থাকুন আর তারা পর্যবেক্ষণ করবে না দিনের বেলা সব চাঁদাই কেন করবে মুসলমানের মধ্যে দূর আর রাত্রি বেলা তারা গিয়ে আপনার মক্কা থেকে বিরোধী আইনে আল্লাহর রহমতের সেই বাসায় তখন আপনার ये বাকার বাই দিয়া এই দুই ইহুদিরা আপনার পাকড়াই করলাম করিয়া আপনার জেল দিলা আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার হেফাজত লাগিয়া 70 ফুট পর্যন্ত আপনার পিতল ডালাইয়া ডুবে ডুবে আপনার পাকা দিয়া পিতল একবারে পুরা ডালাই দিয়া ছেটে গুলো আছে যাতে কেউ যাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি জীবিত দেহ অপহরণ করতে না পারে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যত্ন করুন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাইবার রওজায় আপনার মধ্যে জীবিত আসবে আমরা যখন মকবুল যদি আল্লাহর কই তাহলে আমরা সামনে উঠতে পারি কারণ অনেক আউলিয়া کرام আমরা বুঝবেই না অনেক আউলিয়া کرام যেহেতু আহমদ রিফাই তাই আমরা কাজ করতে পারতো এরা ওলিও বলতে দাঁড়ান পৃথিবীর মধ্যে আসেন যারা নবীজির রওজার সামনে গিয়া আপনার সালাম করবে সালামের অন্তত সালামের দোয়া করতেন নিজের খানে ঢুকা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বাইরে ধরে আমরা দেশের तमाम পৃথিবীর উম্মতে মুসলিমারে আপনার নবীজির রওজায় গিয়া সালাম করিয়া নবীজির সালামের দোয়া করেন খানে ঢুকা তৌফিক আল্লাহ দিত এই দোয়া আমরা করিয়া মুস্তফার বুজুর্গগণ হজ্জাতে کرام আপনার আল্লাহ অনেক সতর্কতা হাত প্রয়োজন আছে সতর্কতা হইল আপনি যখন বাড়ি থেকে বাইরে হয়ে যাইবা তখন সব সময় এই কথাটা মানে আপনার মনে রাখতে লাগবে যে আমার থেকে এমন কোনো কর্ম হইতো না যেটা হজরত খেলাফ হয়ে যায় এমন কোনো হারাম হইতো না যে হারামটা আপনার শরীয়তের উল্টো হয়ে যায় কারণ আপনি অনেক পয়সা খরচ করিয়া আপনি গেছেন হয়তো বাধা দিচ্ছেন ঠিক আছে দাঁড়ার পরে আপনার এমন কোনো কর্ম আপনার থেকে ছাড়ে হইতো না যে কামটা আপনার শরীয়তের উল্টো হয়ে যায় যেমন সাধারণত আমরা দেখি যখন মোবাইল দেখি একবার কাজ করালো আজিও বলে একদিকে তো কথা আর এক পুরো হাজিও করা চলছে তো কথা ফটো হলো দিলা ভিডিও করে ফটো হইতা এটা দিছে হারাম ফটো হারাম ফটো হারাম ফটো হারাম ফটো হারাম যায় কোন করতে পারিয়া বহুরত জায়গা ফটো না ওই যে পয়লা যেমন সরকারি কোনো কারণ ফটো আপনার আমার ফটো সাইয়া বলছে ও জায়গা মধ্যে হালাল পাসপোর্ট সরকারি বলছে ফটো লাগে ও জায়গা মধ্যে হালাল আর কেমনে ফটো লওয়া হজ্জাতে کرام আপনি যদি ফটো লয় তাহলে বুঝাইবো আপনি সব মানুষকে দেখাইবার লাগে আমি ফটো দিছি আপনারা মেধাবীরা না তো সতর্ক লাগবে আপনারা কথা না বুঝবে না কারণ আপনারা অনেক টাকা বুঝে গেছো যদি আপনারা সামনে যদি কোনো ভাই আপনাদের যদি ফটো লওয়ার চেষ্টা করো তাহলে সন্তান কোনটা আলোচনা করে দিলে কোনটা আছে আমরা ফটো নিতে পারবো না হ্যাঁ যদি ফটো আপনার কাছে মোবাইল আছে দৌড়তে আপনি একটা জায়গার ফটো আপনি লইয়াই যাবেন ও মুখ চিহ্নিত জায়গার ফটো নিয়ে আমার বাড়িতে দেখাই মানুষের অন্তর আল্লাহ বলবে একটা জায়গার ফটো মানুষের
আয়েশা আমরা হুজরা যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দম আপনার লাশ জীবিত তার মানে যেখানে তার আপনার দম গেছে কেউ যখন থেকে তার যেখান থেকে আপনার তার অন্তিম হয়েছে সেই হযরত আয়েশা হুজরা সেই আয়েশা হুজরা আপনি চিহ্নিত করবা এই জায়গার মধ্যে সম্ভব দিকে আপনি যখন নামাজ পড়িতা ওই জায়গার মধ্যে বইয়া বুঝছিলাম বুঝছলি আপনি তো তো পাইতা না সবাই পাইতা না যদি সম্ভব হয় তাহলে এই জায়গাটা গিয়ে আপনি নফল নামাজ দুই রাকাত পড়িবা বলা আপনার আরো বিভিন্ন জায়গাটা আছে খোলাফায়ে রাশিদিন দিনে বিভিন্ন আপনার জায়গা ইয়ে করছিল ইবাদত করছিল এরপরে আপনি আছে এরপরে আছে রিয়াজুল জান্নাত বেহেশতের টুকরা যেটা রিয়াজুল জান্নাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পরিচয় দিয়েছেন মা বাইনা রওজাতি ওয়া মিনবারি রিয়াজুল জান্নাত মা বাইনা রওজাতি ওয়া মিনবারি রিয়াজুল জান্নাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছেন যে আমার মিম্বর এবং রিয়াজ আমার হুজরা এবং আমার মিম্বরের দরমিয়ানে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত মানে বেহেশতের টুকরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন জান্নাতের টুকরা এই জান্নাতের টুকরাটা যেদিন কিয়ামত হইব সেই জান্নাতের টুকরাটা আজকে গিয়া